হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে বা যারা পাসের হিস্ট্রি আছে, তো সবার জন্যই তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছে তোমার জন্য আমি। জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বা পার্থক্য 5 মার্কসের একটি প্রশ্ন, এটি তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ডিএসসি CC1 পেপারের জন্য। তাই বলুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্যারা দেখো, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে অনেক দিক থেকে মিল পাওয়া যায়। দুই ধর্মের প্রচারকরাই ছিল ক্ষত্রিয়, এরা ব্রাহ্মণদের বিরোধী ছিল। এছাড়াও এই দুই ধর্ম বেদের কর্তৃত্ব অস্বীকার করে এবং আর্যদের যে পশু বলি প্রথার তার বিরোধিতাও করে। উভয় ধর্মই সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে আকৃষ্ট করেছিল। বৈশ্যরা ধনী হবে, ধনী হওয়ার সত্ত্বেও ব্রাহ্মণদের গড়া সমাজে তেমন সম্মান পেত না এবং শূদ্রদের ভাগ্যে ছিল অত্যাচার এবং ঘৃণা। নেক্সট প্যারা দেখো, পরের প্যারা। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম যদিও সরাসরি জাতিভেদকে আক্রমণ করেনি, তবুও বলা যায় এই দুই ধর্ম বর্ণাশ্রমের বিরোধী ছিল। এই দৃষ্টিভঙ্গিকেই বর্ণভেদহীন আন্দোলন বলা চলে। ব্রাহ্মণদের পূজা অর্চনা ছিল অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু বৌদ্ধ জৈন ধর্মের পূজা অর্চনা তেমন ব্যয়বহুল ছিল না বলেই সাধারণ মানুষ সহজেই এর প্রতি কিন্তু আকৃষ্ট হয়। এই দুই ধর্মের মধ্যে বেশ কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করা গেছে। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ স্বরূপ কিন্তু এই জৈন এবং বৌদ্ধ ধর্ম কিন্তু গড়ে উঠেছিল। দেখো, প্রথমত পার্থক্যের দেখো, জৈন ধর্ম বা জৈনরা এরা বিশ্বাস করত প্রকৃতির সকল কিছুতেই কী আছে না প্রাণ আছে। তবে জৈনদের এই চিন্তাধারা বিশ্বাস বৌদ্ধরা কিন্তু গ্রহণ করতে পারেনি। অর্থাৎ এরা সর্বপ্রাণবাদী তত্ত্বে কিন্তু একদমই বৌদ্ধরা কিন্তু বিশ্বাসী ছিল না। নেক্সট দেখো, 2 নম্বর দেখো পার্থক্য। বৌদ্ধ ধর্ম ভারতের অভ্যন্তরে জৈন ধর্মের তুলনায় বেশি প্রসারিত বা বিকশিত হয়েছিল। এমনকি দেশের বাইরে বহু দেশে এই ধর্মের প্রসার ঘটে, কিন্তু বর্তমানে ভারতে বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। অপরদিকে জৈন ধর্ম সমগ্র ভারতে বৌদ্ধ ধর্মের মতো হয়তো প্রসারিত হয়, ঠিক কথা, কিন্তু এখনও পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ধর্ম কিন্তু এখনও কিন্তু বিরাজমান। নেক্সট, তৃতীয়ত, বৌদ্ধ ধর্মে অহিংসার কথা বলা হলেও জৈনরা কঠোরভাবে অহিংসা নীতিতে কিন্তু বিশ্বাসী ছিল। তারা ক্ষুদ্র ছোট কীটপতঙ্গ হত্যাকেও তারা পাপ বলে তারা কিন্তু মনে করত। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো, নেক্সট পয়েন্ট, চতুর্থত, বৌদ্ধ ধর্ম শুধুমাত্র গৌতম বুদ্ধ প্রবর্তন করেছিলেন বা প্রচার করেছিলেন, কিন্তু জৈন ধর্ম 24 জন তীর্থঙ্করের মাধ্যমে কিন্তু প্রচারিত হয়। পঞ্চমত, জৈন ধর্মে জাতিভেদ প্রথাকে খুব বেশি অগ্রাহ্য করা হয়নি, কিন্তু হিন্দু ধর্মের বহু রীতিনীতি জৈনরা গ্রহণ করেছিল। অন্যদিকে বৌদ্ধ ধর্ম জাতিভেদ ও হিন্দু ধর্মীয় রীতিনীতির তীব্র বিরোধী ছিল। নেক্সট দেখো, ষষ্ঠ পয়েন্ট, বৌদ্ধ ধর্ম দুই প্রধান সম্প্রদায়ে ভাগ হয়ে যায়, হিনজান ও মহাযান হবে। বানানটার স্পেলিংটা ভুল লিখেছে, অঞ্জয় আঁকা দন্তন্য হবে, আর মহাযান হয়াকার অঞ্জয় আঁকা দন্তন্য। অন্যদিকে জৈন ধর্ম দুটি সম্প্রদায়ে ভাগ হয়ে যায়, শ্বেতাম্বর ও দিগম্বর। সুতরাং পরিশেষে বলা যায় যে দুটি ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকলেও ধর্ম দুটি ভারতের বুকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে। তো এই ছিল তোমাদের অ্যান্সার ডিএসসি CC1 হিস্ট্রি অনার্সের নোটস। ঠিক আছে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি হিস্ট্রি অনার্স পড়তে চাও তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তোমাদের আদার্স যে নোটস তোমাদের দিয়েছি তার তোমাদের কিন্তু আমি একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের যে সাজেশান দেওয়া হয়েছে এবং তোমাদের যা যা যাবতীয় যে ভিডিও আমি তোমাদের দিয়েছি, একটা প্লেলিস্ট তোমাদের কিন্তু সব কিছু দিয়ে দেওয়া আছে। তোমরা পারলে কিন্তু ওখান থেকে তোমরা কিন্তু আদার্স সাজেশান বা তোমাদের যে নোট তোমরা কিন্তু
কালেক্ট করে নিতে পারো। তৎসম্মত এইটুকুই।